কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি। বিষয় স্রষ্টাও হচ্ছে একটা ভাষা। 19/11/1967 সাল ঠাকুর ক্লাস করছেন। সেই সময় একজন প্রশ্ন করলেন, সেদিন যে বলেছিলে সবই ফাঁকা, স্রষ্টা বলে যদি কিছু না থাকে তবে বর্ণ এবং জীব সৃষ্টি এবং ভাষার উৎপত্তি হলো কি করে? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলছেন, সেদিন যে কথা হয়েছিল স্রষ্টা নিয়ে যে কথা বললে, স্রষ্টাও হচ্ছে একটা ভাষা। তিনি সৃষ্টি করেন, তিনি লালন পালন করেন সমস্তই শূন্যের থেকে, ফাঁকা থেকে। স্রষ্টার যে কাজ, সেই কাজ অনুযায়ী, নিয়ম অনুযায়ী তার থেকে চিরদিনই পেয়ে আসছি, আজও পাচ্ছি। স্রষ্টা বললে একটা সীমাবদ্ধে এসে যায়, কারণ তারপরে কি এই প্রশ্ন আসে। তারপরে কি আর থাকবে না যখন, তখনই সমাধান হবে। আমরা সমস্ত জগৎ, ইউনিভার্স, সমস্ত সৌরজগৎ, সমস্ত ফাঁকা যে জগৎ, তাকে স্রষ্টা বলে যদি অভিহিত করি তাতে আপত্তি নেই। এখানে অনেকের নাম তো রাম আছে, কৃষ্ণ আছে, তাই বলে তো সেই রাম হয় না, কৃষ্ণ হয় না। নামানামিতে কিছু এসে যায় না। তার নাম শূন্য, তার নাম ফাঁকা। সেই ফাঁকাকে স্রষ্টা নামে অভিহিত করা হয়, যা থেকে আমরা সব কিছু পাচ্ছি। ফাঁকা চিরকালই ফাঁকা, যার বংশ নেই, পূর্বপুরুষ নেই, তাই বলে তার কোনো নাম নেই। আর বাস্তব জগতে যার কথাই বলবে তার আরম্ভ আছে, তার শেষ আছে। তবে যার আরম্ভ নেই, শেষ নেই, উঁচু নেই, নিচু নেই, যার বাঁ দিক নেই, ডান দিক নেই, যেদিকেই যাই তার দিক, এই যে সব দিকে যার দিক, এটার কোন অবস্থা? যেটা বর্ণনা করা যায় না, ভাষায় ব্যক্ত করা যায় না। যার আদি নেই, শেষ নেই, তাকে স্রষ্টা বলে অভিহিত করলে তাতে কোনো আপত্তি থাকে না। আমরা যে আভাস বা বিকাশ খুঁজে পাচ্ছি, এর আরম্ভ আছে, শেষ আছে। এই যে মনে হয়, এটাও ফাঁকারই সারা। যদি বলি তার আরম্ভ আছে, শেষ আছে, এই যে মনে হয়, এটাও ফাঁকারই সারা। যদি বলি তার আরম্ভ আছে, এটা হলো আমাদের ভাবধারার কথা। যদি বলি তার শেষ আছে, সেটাও হলো তেমনি আরেকটি কথা। স্রষ্টা যে তাগিদে প্রয়োজনে সৃষ্টি করেছেন, এটা একটা কথা। আর একটি কথা, চিরদিনই তিনি ছিলেন, চিরদিনই তিনি আছেন। চিরদিনে তার মধ্যে ফাঁকা ছিল, চিরদিনই স্রষ্টা ছিল। কেন তিনি চিরদিনই আছেন? ফাঁকার যেমন কোনো সংজ্ঞা নেই, কোনো ডেসক্রিপশন নেই, বংশ নেই। তার থেকে যখন রূপে রূপান্তরিত পাচ্ছি, এই বিশ্বজগৎ পাচ্ছি, তা কি? স্রষ্টা তার প্রয়োজনে যে জগৎ সৃষ্টি করেছেন, সেটা বললে আরও বড় হয়ে যায়। কোন ইতিহাসের মাধ্যমে, কোনো ইতিহাসের মাধ্যমে আমরা তা পাইনি। শুধু এটুকু খুঁজে পাই যে বারবার আসছে, বারবার যাচ্ছে, যেন একটা ঢেউয়ের মাঝে চলছে। সীমা যে দেখা যায়, মনে হয় যেন সীমা আছে, সেটা অসীমেরই সীমা। সীমা নেই, অসীম। অসীমের কোনো বর্ণনা থাকে না। বর্ণনা আমরা যা পাচ্ছি, সেটাও শূন্যেরই বর্ণনা করছি। তার চেয়ে আরও সুন্দর হয়, সমস্ত শাস্ত্রজ্ঞ ঋষি মুনিরা খুঁজে টুজে এইটুকুই পেয়েছেন যে শেষ নেই। কিন্তু দেখো, যার কোনো শেষ নেই, যার কোনো আরম্ভ নেই, আমাদের নিজেদের থেকে যা কিছু উপলব্ধি বা অনুভব করতে পারছি এই বাহ্য ইন্দ্রিয়ে,
সেটার আরম্ভ নেই, শেষ নেই। এরই বার্তা সেখানকারই বার্তা, যেই বার্তার কথা আমরা জানতে পারছি। চারদিকে জল, সাগরের মাঝখানে দ্বীপ। আমরা হয়েছি মহাশূন্যের দ্বীপ স্বরূপ। সাগরেই সৃষ্টি হয়, সাগরেই লীন হয়। আমরা সেই রূপ। এই পরিদৃশ্যমান জগৎ, এই মৃন্ময় পৃথিবী, সব দ্বীপ সামিল। চারিদিকে জল। এই দ্বীপ দীপশিখার ন্যায় জ্বলছে। চারিদিকে জল। এই জ্বলন শক্তি কিভাবে এলো? নিশ্চয়ই ছিল। এই যে ফাঁকা, যার শেষ নেই, যার বর্ণনা নেই, তিনি কি? নিশ্চয়ই তিনি সজীব, সম্পূর্ণ চৈতন্য। তার নাম আরেকটি। সে নামানামির মধ্যে থাকে না, তার নাম নেই। আমরা তাকে নামে টেনে আনি বুঝবার জন্য। যখনই কিছু থাকে না, সেটা কি অবস্থায় থাকে? না থাকার অবস্থায় কিছু না থেকেও যে থাকে, সেটাই হলো আত্মা। কিছু নাই হয়ে সে যখন থাকে। কিছু নাই হয়ে কি করে থাকে? এটা কোন রূপ? তখনই একটা স্বরূপে এসে দাঁড়ায়। সেই রূপই হলো স্রষ্টা। ভাষায় নাই, ভাবে নাই। সমস্ত ঋষিরা মুনিরা খুঁজে খুঁজে শুধু ফাঁকার পর ফাঁকা, অবাং মনস গোচরম। কিন্তু তবু তার কথা কি করে বলবো? তবুও কোনো বর্ণনার মধ্যে তাকে টেনে এনে কি বলবো? কিছু নাই হয়ে তিনি কি করে থাকতে পারেন? তিনি কিভাবে আছেন? তিনি কিছুই নাই। কিছুই নাই হয়ে যিনি থাকতে পারেন, তিনি সবচেয়ে বিরাট। যখনই নাই হয়ে থাকে, তখনই বুঝবে চিরকাল থেকে ছিল আত্মা, চিরকাল থেকে ছিল চৈতন্য, চিরকাল থেকে ছিল স্রষ্টা। এটার মীমাংসাতেই অনেকেই আসতে পারেন নাই। তোমরা মীমাংসায় আসতে পারবে। কিছুই নাই, কিছুই নাই। সব ফাঁকা সাগর, তার মধ্যে দ্বীপের ন্যায় রয়েছে। এই সাগরে শূন্যে দ্বীপ যখন জ্বলছে, তখনই বুঝতে হবে সাগরে মাটি আছে। কিছুই নাই, শেষ নাই, এই কথাই বারবার বলছি। তোমরা মন নিবিষ্ট করবে, তোমরা চিন্তা করবে, তোমরা ভেবে দেখবে কিছুই তো নাই, সবই তো মহাশূন্য। তখন ভগবানকে কে সৃষ্টি করেছেন, এ কথাটা বারবার চিন্তার মধ্যে এসে অস্বস্তিকর অবস্থা আসবে না। বাবার বাবাকে খুঁজতে হবে না। মীমাংসার মধ্যে দাঁড়াবে কিছুই নাই। এই যে শূন্য, ফাঁকা ফাঁকা ফাঁকা, এই অবস্থাটা কি করে হলো? এই অবস্থাটা আপনি গজায়। ফাঁকার কোনো আরম্ভ নেই, ফাঁকার কোনো শেষ নেই। এটাই হলো মহাচৈতন্য। আগের দিন বলেছি, আমাদের জীবনে ফাঁকার আরম্ভহীনের এবং শেষ নাইয়ের প্রভাব সর্বসময় বিদ্যমান। আমরা যে খাই, কে খায়, কে দেখে, কে শোনে, যদি তার আরম্ভ থাকতো, যদি তার শেষ থাকতো, যদি তার বর্ণবোধ থাকতো, তবে এই বর্ণবোধ থেকেই খুঁজে পেতাম, বুঝতে পারতাম। খুঁজলে খণ্ড খণ্ড ব্যক্তি, টুকরো টুকরো কেউ থাকে না। শূন্যের প্রভাব, আরম্ভবিহীনের প্রভাব প্রতি মুহূর্তে আমাদের মধ্যে চলছে। এই যে খুঁজে না পাওয়ার যে ইঙ্গিত, শূন্যেরই ইঙ্গিত, ওই নাইয়ের ইঙ্গিত। তার শেষ নাই, তার আরম্ভ নাই। এর জন্য কোনো কিছু ওর অপেক্ষা করে না। এর জন্য নাম হলো ব্রহ্ম। বিরাট কথাটা কেন এলো? সাগরকে খুঁজে পাই নদীর মাধ্যমে। সাগরকে দেখলে সব দেখার তৃষ্ণা মিটে যায়। ভূলোক, ভূবরলোক, যা কিছু আমরা খণ্ড খণ্ডের ভিতর দিয়ে বর্ণনা করি, প্রতি মুহূর্তে তারই আভাস, তারই বিকাশ, তারই প্রকাশ আমরা পাচ্ছি। দেখো, স্রষ্টা থাকতে গেলে স্রষ্টা ছোট হয়ে যায়। তাকে আবার কে বানালো? একটার থেকে আরেকটা হয়। স্রষ্টা যখন আছে, তখন আরেকজন আছে। কাজেই নাইয়ের মাঝে যদি থাকে, চিরদিন সজীব হয়ে থাকতে পারে। নাইয়ের মাঝে আছে, কোনো দিকে নাই, যা কিছু হচ্ছে, কি চমৎকার কর্পূরের দেহের মতো আছে, দেখতে দেখতে ফুসফাস উবে যাচ্ছে। তুমি চক্ষু বুজে বসে আছো, নেই। কই গেল মহাদেব? মিশে গেছে। পৃথিবী মিশে যায়, আমাদের জগতের যা কিছু সব মিশে যায়। এই মিশে যাওয়ার মাঝে সবাই রয়েছে।
তার জন্যই যোগ, তার জন্যই যোগ অভ্যাস প্রক্রিয়া এলো। এমনি যদি স্রষ্টাকে আনি, স্রষ্টাকে বসিয়ে যদি ধ্যান করি, তখন চটাচটির কথা আসে। কি জানি মহাদেব যদি অসন্তুষ্ট হন, বিষ্ণু যদি অসন্তুষ্ট হন, আর যদি নাইয়ের মধ্যে ফেলে দিই আর কিছু থাকে না। কিছু নাইকে আনলে এসব হয় না। মেঘ উড়ে যাচ্ছে, আজ আমরা মেঘ স্বরূপ হয়ে এই শূন্যে বিরাজ করছি। মেঘ কি চিন্তা করে? মেঘ চিন্তা করে কি করে তার ভিতর যে জল আছে তা দিয়ে জগতের উপকার করবে, কল্যাণ করবে। মেঘ বলছে, আমি রং বেরঙের সঙ্গে মিশি এবং যা কিছু বলো, যা কিছু ফেলো, থুতু হিসি করো, সব টেনে এনে ফিল্টার করে দিই। পৃথিবীর জল সকলের মুখ দিয়ে, ঘাম দিয়ে, হিসি দিয়ে সব উলটপালট হয়ে ফিল্টার হয়ে গেছে। সেই পৃথিবীর জল কিভাবে শুদ্ধ হলো? নিদাগের রাগে সূর্য কি করলেন? সূর্য তার প্রখর তেজের দ্বারা ধূম্রাকারে সব কিছু টেনে নিয়ে গেলেন। মেঘ কেটে প্লেন চলে গেল বলে, কিন্তু মেঘ কখনো কেটে যায় না। কি করছে? সে প্রতিনিয়ত রূপ নিচ্ছে। পৃথিবীর জল, জীব জন্তু সব দূষিত করে ফেলে। সূর্য কি করলেন? সূর্য তেজের দ্বারা ওই সব জল টেনে নিয়ে চলে গেল। জল নিল, জলটা মেঘের আকার হলো। তোমরাও কিন্তু পারো। উনুনে দিয়ে বালতিতে জল বসিয়ে দিয়েছ, ফুটছে, ওই যে ধোঁয়া, ওগুলোও মেঘ। জলগুলো ধোঁয়াকারে ওইখানে বসে গেল। কয়েক পৃথিবীর জল এই কয় মাইল উপরে এতটুকুর মধ্যে রয়ে গেছে। কুয়াশা হতে যে ফিটির ফিটির করে জল পড়ে, তাতে কিন্তু স্নান হয় না, গায়ে মাখি। ছোটোকালে আনন্দ হতো, কিন্তু তাতে স্নান হয় না, তেষ্টাও মেটে না। একটা নিয়মের মাধ্যমে স্বরূপে যখন ভ্যানিশ হয়ে যায়, লীন হয়ে যায়, অনিমা লঘিমা তোমাদের সম্মুখে থেকে তোমাদের ভিজিয়ে দিয়ে যায়, সেই ভেজায় চলা যায়। এই যে সমস্ত জগতের মধ্যে থেকে টুকটুক করে জল পড়ে, সবাইকে স্নান করিয়ে দিল। মেঘ যেমন শূন্যেরই রূপ বিশেষ, বাতাস যেমন শূন্যেরই রূপ বিশেষ, ধোঁয়া যেমন শূন্যেরই রূপ বিশেষ। বাতাসের সঙ্গে ফাঁকার একটা মিলতি আছে। বাতাস চলে গেল, উথাল পাথাল করে দিয়ে গেল, ফাঁকা হতে গং করে আসেনি। ফাঁকা হতে তারপর জল। বাতাসে কি জল বয়ে যায়? সাগরের জল বাতাসের মধ্যে দিয়ে যায়। সূক্ষ্ম দৃষ্টি থাকলে দেখবে যেন আরেকটা সাগর বয়ে যাচ্ছে। সেই জল কোনো ক্ষতি করে না, তোমাদের বাঁচিয়ে রাখে, যা খেয়ে জীবন ধারণ করছি। বাতাসের সঙ্গে জলের মিলতি আছে, তার সঙ্গে অর্থাৎ বাতাসের সঙ্গে শূন্যের মিলতি আছে, জলের সঙ্গে শূন্যের মিলতি আছে, তাপের সঙ্গে শূন্যের মিলতি আছে। এই সুন্দর জিনিস কোথা থেকে এলো? শূন্য যেভাবে এলো, এও সেভাবে এলো। শূন্য কোনো দিন আসেনি, এগুলোও কোনো দিনই আসে নাই। এর আরম্ভ নেই, আসে না, এগুলো নাইয়েরই রূপ। ক্রমশ ক্রমশ ক্রমবিকাশে বিকাশ হলো। খেয়ে পেট ভরে না, আবার কোনো ইন্দ্রিয়ের কোনো চাহিদাই মেটে না। এই যে পথ পদ্ধতি, এটাই হলো নিয়ম। রেফ্রিজারেটরে জল বরফ হয়ে যায়, সেই তাপটা এমন সুন্দর জিনিস, তাকে সাধনার মধ্যে টেনে এনে আমরা এমনভাবে ধ্যান ধারণা করব। তিনি নাইয়ের মধ্যে থেকে কোন রূপে আছেন? আমরাও তো নাইয়েরই রূপ। আমরা দ্বীপ হয়ে আছি, সাগরের মধ্যে দ্বীপগুলো গাছ হয়ে আছে। আমাদের সজীবতা আছে, বুদ্ধি আছে। নাইয়ের থেকে অফুরন্ত শক্তির প্রকাশ, নাইয়েরই রূপ। এই নাই হলো স্রষ্টার রূপ। তিনিই স্রষ্টা, আবার তিনি কিছুই নাই। রাম ও নারায়ণ রাম। পুস্তক সূত্র ভাষণমালা। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ কমেন্ট করে জানাবেন। রাম ও নারায়ণ রাম।